কলকাতার স্লোগানটা পুরো ম্যাচ করেছে যে কে আর হ্যাঁ তাইয়ার প্লে অফকে নিয়ে। তো কলকাতা সত্যি পুরো রেডি হয়েছিল কালকে হায়দ্রাবাদের পেছনে একটা বড় সড়ো বাস দেওয়ার জন্য। কালকে প্রথমেই যেভাবে মিচেল স্টার্ক হায়দ্রাবাদকে একটা বড় বাস দিয়েছিল, সেই বাসটা বের করতে পেছন থেকে হায়দ্রাবাদের বাকি বোলাররা বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন বাকি বাসগুলো ভরে দিয়েছিল। তো হায়দ্রাবাদ কালকে 159 রানে করতে পারে 19.3 ওভারে প্রথম সেমিফাইনাল ম্যাচে, যেখান থেকে কলকাতার হয়ে সর্বাধিক উইকেট নেয় মিচেল স্টার্ক 3 উইকেট নেয় এবং কলকাতার হয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন আইয়ার 58 রান করে। তার সাথে আরও এক পার্টনার অর্থাৎ তারই পার্টনার ভেঙ্কটেশ আয়ার 21 রান করে, সুনীল নারিন 21 রান করে, ভেঙ্কটেশ আয়ার 51 রান করে, সুনীল নারিন 21 রান করে এবং রেহমানুল্লাহ গুরবাজ 23 রান করে। কালকে কলকাতা 164 রান করে 2 উইকেট হারিয়ে 13.4 ওভারে ম্যাচ জিতে যায়, অর্থাৎ হাতে 8 উইকেট এবং 38 বল রেখে ম্যাচ জিতে যায়। কালকে মিচেল স্টার্ক প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়, তার অসাধারণ ইনিংস ভাই, বলিং স্পেল সেরা মিচেল স্টার্কের। কালকে প্রথম ওভারে এসে যেভাবে ট্রেভিসেটকে আউট করেছে এবং তারপরে সে যেভাবে আরও 2টো উইকেট নিয়েছে, ভেবেছিলাম কালকে মিচেল স্টার্ক হয়তো আরও বেশি উইকেট নেবে, কিন্তু মিচেল স্টার্ক আরও বেশি উইকেট নিতে পারেনি, কারণ তার পার্টনাররা সেই উইকেট নিয়ে নিয়েছিল। কালকে বৈভব অরোরার 2 ওভার কেন রেখেছিল সেটা বাদ দিয়ে কলকাতা কালকের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, পুরো ডমিনেটিং সাইড থেকে ম্যাচ জিতেছে এবং কলকাতাকে কী বলবো, কনগ্রাচুলেট করাই দরকার, কারণ সে যেভাবে সে ফাইনালে উঠে গিয়েছে এবং সে ফাইনালে বসে এখন এনজয় করবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই।